আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি 2026 শিক্ষার্থী এবং গার্জিয়ানদেরকে 10টা মিনিট আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই। আজকে 17 এপ্রিল, 21 এপ্রিল শিক্ষার্থীরা পরীক্ষার হলে বসতে যাচ্ছে। এসএসসি 26 সেই ব্যাচ যাদের জীবনে কখনো তারা কোনো বোর্ড পরীক্ষায় বসে নাই। এর পূর্ববর্তী যে ব্যাচগুলো ছিল, হয় তারা জিএসসি বসছে, না হয় পিএসসি বসছে, অথবা উভয়টাতে বসছে। বোর্ড পরীক্ষা তাদের জীবনে প্রথম বোর্ড পরীক্ষায় বসতে যাচ্ছে 4 দিন পর। শেষ মুহূর্তে এসে এমন কিছু ঘটনা মিডিয়া কর্তৃক ঘটানো হচ্ছে এবং আমাদের প্রশাসনের কিছু কর্মকর্তা কর্তৃক এমন কিছু কথা শোনা যাচ্ছে যেইটা নিয়ে আমাদের শিক্ষার্থীদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি একটু এই জটগুলো এই ভিডিওটাতে একটু ভেঙে দিতে চাই, অল্প কয়েকটা মিনিট। একদম ফার্স্ট যেই টপিকটা নিয়ে কথা বলতে চাই, সেটা গতকাল থেকে প্রচুর আলোচনা হচ্ছে। ভাই সাইলেন্ট এক্সপেল করে দেবে ভাই, আমরা টেরও পাবো না ভাই। মানে এক স্টুডেন্ট আমার পোস্টে কমেন্ট করছে, একজন লিখছে, ভাই তোমারে ছুরি দিয়ে মেরে যাবে, তুমি টেরই পাবা না, তোমার হত্যা করে ফেলছে। কেন রে বাপ? আমার যে শিক্ষার্থীরা, এগুলো কি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি? হ্যাঁ, এরা কি লোক হত্যা করে এক্সাম হলে গেছে? কি দোষ করে গেছে এরা? এরা দীর্ঘ 2টা বছর এই 3টা গভর্নমেন্টের এক্সপেরিমেন্টের শিকার হয়ে, একবার আওয়ামী লীগ সরকার ক্লাস 9-এ পড়াইছে, ক্লাস 10-এ উঠছে অন্তর্বর্তীকালীন সরকার, পরীক্ষার সময় আসছে বিএনপি সরকার। এই 3টা সরকার এদেরকে এমন ভাবে গিনিপিকের মতো এদেরকে এক্সপেরিমেন্ট করে, এক্সপেরিমেন্টই বলবো আমি, এই ওয়ার্ডটা ইউজ করব, কারণ এদের উপরেই প্রথম তোমার জীবনমুখী শিক্ষা দেওয়া হলো। তারপরে এদেরকে বললো, না আমরা সনাতনী পদ্ধতিতে আসবো। অন্তর্বর্তীকালীন সরকার বললো, ওকে আসেন। বলে আমরা শর্ট সিলেবাস বানাই দিলাম, তাও সনাতনী, নো প্রবলেম, করেন। এখন এই পরীক্ষার আগ মুহূর্তে এসে এগুলো রিউমার, আমার পুরো কথা শুনবা, আগে ভয় পাবা না, প্যানিক হবে না, পুরো ভিডিও দেখবা। এগুলো রিউমার। যদি এমন হয়ও, এই যে বলতেছে যে এগুলো নিয়ে বেশি ভয় ছড়ানো হচ্ছে। ভাই তোমারে খুন করে রেখে চলে যাবা, তুমি কেন? ওরে খুন করে রেখে যাবে কেন? ও কি হত্যাকারী আসামি? পরীক্ষা দিতে গেছে। ও কোমলমতি শিশু, ও ফুল, ও এদেশের সম্পদ। দীর্ঘ 10 বছর 12 বছর ক্লাস প্লে থেকে 10 পর্যন্ত টানা 12 বছর পড়ছে, পড়াশোনা করে সেইটা একটা সুন্দর ফল আনতে গেছে এক্সাম হলে। ও ঠান্ডা মাথায় সুন্দর করে লিখবে, নিজের মনের মাধুরী মিশিয়ে খাতায় শিল্প অঙ্কন করবে। মানে স্টুডেন্টরা কি সবাইকে চুরি ডাকাতি করতে যায় এক্সাম হলে? যে এই সব মন্তব্য যারা করতেছেন যে কোনো রেহাই নাই, সব শেষ, ধ্বংস, কিচ্ছু ধ্বংস না। যারা বলতেছে ওরাই ধ্বংস। এগুলো সব ভুয়া। এই যে বলতেছে, আমি নোমান ভাই বলতেছি, তোমরা মিলে নিও, পরীক্ষার পরে তোমরা বলো যে ভাই কতজনকে সাইলেন্ট এক্সপেল করছে, এগুলো ভুয়া। এগুলো নিয়ম যুগ যুগ ধরেই আছে। এগুলো কিসের জন্য হবে? কোন স্টুডেন্ট পকেটে অস্ত্র নিয়ে গেছে, আগ্নেয়াস্ত্র নিয়ে গেছে, তারাই এক্সপেল করবে। তুমি কি আগ্নেয়াস্ত্র নিয়ে যাবা? কয়জন স্টুডেন্ট আগ্নেয়াস্ত্র নিয়ে যাবে? একজনও নিয়ে যাবে না। 1 কোটিতে একজন নিয়ে যেতে পারে আগ্নেয়াস্ত্র পরীক্ষার হলে। কেউ বন্দুক নিয়ে পরীক্ষার হলে যাবা? তাহলে তোমার এক্সপেল করবে। কেউ কি তোমরা বড় মোবাইল নিয়ে হলে বসে বসে দেখে দেখে লিখবা? তোমার তো ঢুকাতেই তো চেক করে ঢুকাবে। তাহলে সাইলেন্ট এক্সপেল যে অপরাধে করবে, সে অপরাধ তো তুমি করবাই না। তাহলে তোমার ভয় পাওয়ার কি দরকার? এই যে তোমরা টেক্সট করতেছো, কলতে কান্নাকাটি, বলে ভাইয়া জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছি ভাইয়া, আমার তো নাকি সাইলেন্ট এক্সপেল। তোমার সাইলেন্ট এক্সপেল করবে কি বলছে? আর এই যে এত নিয়ম কানুন, তোমার এই যে হল গার্ড দেবে, এরা কি হঠাৎ করে মানে আসমান থেকে ফোন করছে যে আল্লাহ এই 20,000 একটু স্মার্ট টিচার পাঠায় দেন, যাদেরকে আমরা খুব স্ট্রিক্টলি গার্ড দেবো? নো, যুগ যুগ ধরে প্রতি বছর যেই টিচাররা হল গার্ড দিয়ে থাকে, এবছর তারাই গার্ড দেবে। তাদেরও স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে, তাদেরও কি আছে? এইটুকু ম্যাম মমতা আছে। তোমাদের কারোর প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না, কোনো স্টুডেন্টের প্রতি কোনো প্রকার অবিচার করা হবে না। তোমরা জীবনে বোর্ড পরীক্ষা দেও নাই, তাই জানো না। বোর্ড পরীক্ষা নিয়ে যতটা ভয় ছড়ানো হয়, তার 5%ও করা হয় না এক্সাম হলে। সিরিয়াসলি ভাইয়া, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। হলে কি হয় ভাই, দেখবা তোমার টিচাররা খুবই অমায়িক থাকে, খুবই আন্তরিক থাকে বোর্ড পরীক্ষার যারা হল গার্ড দেয়। কারণ স্টুডেন্টদের সাইকোলজিতে এটা বড় ধরনের নেগেটিভ ইফেক্ট ফেলে যদি পরীক্ষা শুরুতে কারোর সাথে ধমকা। ভাই এইটা এক্সেপশনাল, 100টা কেন্দ্রের ভিতর 2টা কেন্দ্রের টিচার একটু স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার করতে পারে, বাট 98টা কেন্দ্রে টিচাররা খুবই উদার থাকে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি প্রিপারেশন নিয়ে গেছি 75%, আমি পারফরমেন্স করে ফেলছি 95%, আত্মবিশ্বাসের ঠেলাই। কারণ হল গার্ড টিচাররা এতটা মিষ্টি হাসি দিয়ে, তারা তাদের মতো, বাবারা তোমরা লেখো, নির্বিঘ্নে লেখো, কিন্তু তোমরা কোনো অপরাধ কর্ম করিও না, ওই পকেটে বাসা থেকে লিখে আনিও না, তুমি মোবাইল নিয়ে আসিও না,
তুমি যদি এই অপরাধগুলো না করো, তোমার টিচার তোমার দুলাভাইয়ের মতো সম্মান করবে। সিরিয়াসলি বলতেছি, এই কথা লিখে রাখো। এই ভিডিও ডিলিট করবো না। বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসবা না, এসে নোমান ভাইয়ের এই ভিডিওর নিচে কমেন্ট করবা, ভাইয়া পরীক্ষার হলঘাট কেমন ছিল, নিয়ম নীতি কেমন ছিল, রুলস কেমন ছিল। খুবই অমায়িক ব্যবহার করবে টিচাররা। এইটা বোর্ড কর্তৃক এই কেন্দ্র সচিবরা প্রতি পরীক্ষার আগে ব্রিফ করে দেয় যে স্টুডেন্টদের সাথে মিষ্টি ভাষায়, কারণ ওদেরকে ওয়েলকামিং করতে হবে, কারণ ওদের এরা বোর্ড পরীক্ষা, ওরা এমনিতেই মানসিকভাবে চিন্তায় থাকে। এই যে এগুলো যা দেখতেছো সাইলেন্ট কি হবে এক্সপেল, এগুলা কিছু না, এগুলো হচ্ছে ওই পত্রিকার ক্লিকবেট। ওরা হচ্ছে নিজেদের ভিউ বাড়ানোর জন্য সাইলেন্ট এক্সপেল চলে এসেছে, এটা ওর কিছু আসে নাই। ভিতরে ঢুকে দেখো, পরীক্ষা দিয়ে আসো, এগুলো যুগ যুগ ধরে ছিল। সাইলেন্ট এক্সপেল করবে না, তোমারে করবে না, তোমারে অ্যাটলিস্ট করবে না, কারণ তুমি মোবাইলও নিয়ে যাবে না, তুমি আগ্নেয়াস্ত্র পকেটে করে নিয়ে যাবে না, টিচারকে গিয়ে পিটায় পাও না। যারা টিচারের সাথে অসৎ ব্যবহার করবে, মোবাইলে ডিজিটাল ডিভাইস নিয়ে যাবে, আগ্নেয়াস্ত্র নিয়ে যাবে, তাদের জন্য এগুলো। নিশ্চিন্ত আসো, আগামী 4টা দিন কি করবা? আগামী 4টা দিন না, আমি আমার নিজের ব্যক্তিগত কথা 20 সেকেন্ডে বলি। আমি নোমান ভাইয়া ফেসবুক ইউজ করি না, আমার কোনো ইনস্টাগ্রাম আইডি নাই, অথচ আমার ইউটিউব চ্যানেলে, একটা চ্যানেলে প্রায় 1.5 লাখ সাবস্ক্রাইবার, আরো একটা 1.5 লক্ষ, আবার এইটাতেও প্রায় 40,000 সাবস্ক্রাইবার। আমার টিকটকে আমার স্টুডেন্টরা আমার বিভিন্ন ভিডিও ছাড়া, ওইখানেও মিলিয়ন ফলোয়ার ভিউ। ফেসবুকে আমার কয়েকটা পেজ। কই, আমি ফেসবুক চালাই না, ফেসবুক। ইরাক ইরান যুদ্ধ হয়েছে আমি জানি না। আমি মাঝে মাঝে শুনি আব্বু আমার খাবার টেবিলে বলে, বাবা যুদ্ধের কি অবস্থা, তেল টেল আসবে না, কেমন? জানি না তো, কারণ আমার ফোকাস অন্যদিকে, আমি আমার কাজ করি। আমার ফেসবুকে আমার মডারেটর রাখা আছে, ওরা চালায়, আমি সময় নষ্ট করি না। এই জন্য আজকে আমি একদম অজপাড়া গা থেকে উঠে আসা একটা ছেলে, আজকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি। আমি আজকে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে বিভিন্ন প্ল্যাটফর্মে পড়াচ্ছি, এবং আমি আমার লাইফে খুবই স্যাটিসফাইড একটা মানুষ। আমার ভিতর বিন্দুমাত্র হতাশা নাই। আমার যতজন স্টুডেন্ট আছে, এই কথাটা এই জন্য বললাম, তোমার পরীক্ষা শেষ হওয়ার আগের দিন পর্যন্ত তুমি কোনো প্রকার ফেসবুক চালাবা না। জাস্ট একটা নিডে ঢুকবা, ভাই আমার ক্লাস দেখতে হবে, ওকে ঢোকো, ক্লাস করে বের হয়ে আসো। কোনো নিউজ তোমার দেখা যাবে না, তুমি কোনো প্রোডাক্ট না, তোমার চ্যানেলগুলো পেজগুলো প্রোডাক্ট বানায় ফেলবে। তুমি ভিডিও দেখবা, ভিউ করবা, ওরা ডলার ইনকাম করবে। এই পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত একজন স্টুডেন্ট যদি নিউজ দেখছো, নিউজ দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। সকাল সন্ধ্যা মিলন এইটা বলছে, মিলন ওইটা বলছে, জাইমা রহমানের সাথে রাজনীতি করবা, তোমার কি হয়েছে তাতে? তুমি না পরীক্ষার প্রিপারেশন নেবা, জাইমা রহমানের সাথে রাজনীতি করার দরকার আছে তোমার? না জয়ের সাথে করবা, না শফিক রহমানের সাথে করবা, কারোর সাথে করার দরকার নেই। তুমি পড়বা এখন, নকল আর হবে, তুমি কি নকল করার প্রিপারেশন নিছো? নকল আর হবে না বললে তোমার গায়ে জ্বলে কেন? কোনো দরকার নাই। অতএব এই কথা কয়টা ভাইয়া খুবই রাগ থেকে বললাম, গতকাল একটা শর্টসে বলছিলাম, আজকে বিস্তারিত কিছু কথা বলতে আসছি। তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমাদের পরীক্ষা ইতিহাসের সেরা পরীক্ষা হবে, চমৎকার পরীক্ষা হবে, ফার্স্ট ক্লাস পরীক্ষা হবে। কি করবে এই পরীক্ষা ভালো করার জন্য? পরীক্ষার এই যে 4টা দিন আছে, 4 দিনের জন্য কয়েকটা পরামর্শ দিই। এই 4 দিনের ভিতর ভাইয়া তোমরা প্রত্যেককে আগামী এই 4টা দিন কি কি করবা? আজ কয় তারিখ? 17 তারিখ না? 19 তারিখ থেকে বাংলা পড়া শুরু করো, বা 18 তারিখ থেকে বাংলা পড়া শুরু করো। আমার কিছু প্ল্যান আছে তোমাদেরকে নিয়ে। ভাইয়া তো বাংলার টিচার, তাই না? আমার এইচএসসি লেভেলে তোমার, বা এসএসসি লেভেলে তোমরা দেখবা, আমার বাংলা ক্লাসগুলো অলরেডি অসংখ্য শিক্ষার্থী দেখছো। বাট আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করব, যে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 20 তারিখেও আমি একটা ক্লাস নেব। তবে সেই একটা ক্লাসে আমি পুরো বোর্ড বইটা জাস্ট একবার রিভিশন করাবো, একটা লাইভ ক্লাসে। হ্যাঁ, কয়েক ঘন্টার একটা ছোট্ট লাইভ হবে, তবে পুরো বইটা আমি একবার রিভিশন করাবো। 18 তারিখ এবং 19 তারিখ কি করবো? 18 এবং 19 তারিখে আমি তোমার সবগুলো গল্প কবিতা পড়াবো, এবং 18 তারিখে আগামীকাল একটা লাইভ নেব। আগামীকাল একটা লাইভে তোমরা আমাদের ফেসবুক পেজটাতে একটু যুক্ত থাকবা, ওইখানে তোমাদের পুরো উপন্যাসটা আমি একটু পড়াই দেবো, ইউটিউব চ্যানেলেও দিয়ে দেবো। তারপরে 19 তারিখে লাইভে তোমাদের সবগুলো গল্প কবিতা পড়াবো, 20 তারিখে লাইভে সব একবার রিভিশন করাই দেবো। তোমরা এই শেষ মুহূর্তটা এসে কলম কেন, সবাই কলম কেন, ওই পরীক্ষার আগের দিন কলম কিনবে না, প্রত্যেককে বল পয়েন্ট কালো কলম কেন, পরীক্ষার যা কিছু লাগবে এখনই কিনে ফেলো, সোশ্যাল মিডিয়াটা অফ করে দাও, দাদা নানার থেকে দোয়া নিয়ে নাও, 2-3 দিন আগে দোয়া নাও, পরীক্ষার দিন না, এখনই দোয়া নিবা। ওই পরীক্ষার হলে যাওয়ার আগে দোয়া নাও, এখনই দোয়া নাও যে আমার শরীরটা যেন সুস্থ থাকে। এই 3 দিন, এই কালকে, পরশুদিন এবং তার পরের দিন, এই 3 দিন 18, 19, 20, এই 3 দিন যদি কেউ রাত 10টার পরে জেগে থাকছো, তোমার পরীক্ষা খারাপ হবে বাবা। স্লিপিং সাইকেলটাকে ঠিক করে ফেলো। এই 3 দিন প্রতিদিন 10টা থেকে, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত মডেল টেস্ট দিবা। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এই 3 দিন প্রতিদিন মডেল টেস্ট দিবা।
তাহলে তোমার প্র্যাকটিস হবে, 21 তারিখের চমৎকার পারফরমেন্স হবে। এক্সাম হলে কিভাবে সবকিছু ফর্ম ফিল আপ করবা, ঢোকার পরে কি আমি প্রয়োজন আরেকটা ভিডিওতে বলে দেবনি। আজকের এই ভিডিওটাতে শুধু এটাই বলতেছি, নোমান ভাই একটা ওপেন চ্যালেঞ্জ করে গেলাম যে এই বছরের রেজাল্ট গত বছরের চেয়ে শুধু ভালো না, অ্যাটলিস্ট 10 থেকে 15-20 হাজার জিপে ভাই বেশি পাবে গত বছরের চেয়ে এই বছর। এটা ভাইয়া বুকে হাত দিয়ে বলে গেলাম, এটা বলে গেলাম, এটা রেকর্ড রাখো, প্রয়োজনে স্ক্রিন রেকর্ড করে রাখো যে নোমান ভাই ডিলিট করতে পারে, রেজাল্টের পরে দেখাবা। এই সেম চ্যালেঞ্জ করছিলাম এইচএসসি 25 কে, বলছিলাম তোমাদের এত পার্সেন্ট পাস হবে আর এত পার্সেন্ট ফেল যাবে, ওরা বলছিলাম স্ক্রিন রেকর্ড করে রাখো, ওরা রাখছিল। তো তোমরাও রাখো, মিলিয়ে নিবা নোমান ভাইয়ের কথা ঠিক কিনা। এই বছরের পরীক্ষার রেজাল্ট গত বছরের তুলনায় শুধু জিপিএ 5 অ্যাটলিস্ট 10,000 স্টুডেন্ট বেশি পাবে, খুব ভালো রেজাল্ট হবে। এগুলো পর্যালোচনা করে বলতেছি, হুট করে আন্দাজে বলতেছি না, রিসার্চ করে বলতেছি। জাস্ট নিজের প্রতি বিশ্বাস রাখো, এগুলো হচ্ছে অতিরিক্ত ঢাকঢোল পিটানো, বুঝছো? আর শিক্ষামন্ত্রী এটা বলে দিছে এই যে শুধু পরীক্ষার হলের জন্য সিসিটিভি না, সিসিটিভি এখন সকল ক্লাসে লাগানো হবে, যেন ক্লাস কার্যক্রম ঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখার জন্য। শুধু পরীক্ষার টাইম না, 12 মাসই সিসিটিভি চলবে, ঠিক আছে? অতএব এটা তোমাদের প্রতি কোনো জুলুম না, তোমরা সবাই ঠিকঠাক প্রিপারেশন নাও, তোমাদের সবার জন্য বুক ভরা দোয়া। আর যে ফ্রেন্ডরা হতাশায় আছে ওদেরকে একটু নোমান ভাইয়ের এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দাও, যে ইনশাল্লাহ খুবই ভালো পরীক্ষা হবে। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।